এখন বাজে হচ্ছে 6:45 আর এখানে কি চলছে দেখো। এই যে 4টে থেকে শুরু হয়েছে, 4টে থেকে। কি করে মানুষ ঘুমায় যদি এত আওয়াজ হয়? একভাবে এরকম আওয়াজ হচ্ছে, একভাবে। উফ, এই যে দরজাটা আমরা বন্ধ করে রেখেছি, খুলছি না, মানে এত আওয়াজ আসছে। দেখো এই বিল্ডিংটা হচ্ছে, কোনো একটা সেন্স আছে? আমি কিন্তু এদেরকে দোষ দিচ্ছি না, ঠিক আছে? এরা হচ্ছে এদের কাজ করছে, এদেরকে বলা হয়েছে এই টাইমে পৌঁছে দেবে, এই টাইমের মধ্যে এরা পৌঁছে দিচ্ছে, ঠিক আছে? আমি এদেরকে কোনো দোষ দিচ্ছি না। যে মানে এই প্রপার্টি ডিলারদের, তার নিচে এখানে অফিস আছে, সে এখানে থাকে না, থাকে অন্য কোথাও, ভালো জায়গায় কোথাও থাকে, ঠিক আছে? তো এই যে মানে কোনো একটা কমন সেন্স নেই। সকালবেলা মানুষ ঘুমোয়, মানুষের অসুবিধা। 4টে থেকে শুরু করেছে, 4টে থেকে লিটারেলি, মানে আমরা দুজনেই উঠে গেছি, ঠিক আছে? এরকম আজকে না, বহুদিন, মানে মাঝে মধ্যে এরকম বালি আসবে, পাথর আসবে, ইট আসবে, এরকম রড আসবে। মানে কি বলবো, এটা মানে আমরা এই যে বিদেশের সাথে কম্পেয়ার করি না, মানে ওখানে কত ভালো, ওখানে এই আছে সেই আছে। আমার তো লিটারালি এটাই শুধু মনে হয় যে আমাদের কমন সেন্সের খুব অভাব। আমরা খালি নিজেদেরটা ভাবি, নিজেদের ঘুমের কথা ভাবি, অন্যের কথা ভাবি না। এই আওয়াজটা তো শোনো, কি করে মানুষ এখানে ঘুমায়? যারা পেশেন্ট, রাতে হয়তো যাদের প্রবলেম হয়, ঘুমোতে পারছে না, ঠিক আছে? মানে কি বলবো, একভাবে একভাবে 4টে থেকে শুরু হয়েছে। এটাই হচ্ছে প্রবলেম আমাদের, এটাই, আর কিছু না। বিশ্বাস করো, আমাদের ইন্ডিয়াতে সব কিছু আছে, অনেক অনেক ভালো, অনেক এ আছে, বাট ওটাই প্রবলেম, আমাদের মানসিকতা ঠিক নেই। মানসিকতা আমরা এখনো ডেভেলপ করতে পারিনি, যার জন্য আমরা এত পিছিয়ে আছি। এইটুকু সেন্স নেই, এইটুকু সেন্স নেই যে সকালবেলা এরকম করে বিরক্ত করছে। হ্যাঁ, কিছু বলতে যাও তখন ঠেটানি দিয়ে কথা বলবে, পুলিশ নিয়ে আসবে, এই করবে সেই করবে। মানে এই পুরো, এটা এখানে বলে নয়, পুরো দিল্লিতে আছে, ঠিক আছে? এবার যেই এরিয়াগুলো একটু হাই, মানে একটু বেশি আর কি, বড় বড় আর কি, হ্যাঁ, এই জায়গাটা একটু কম ভিলেজ এরিয়া এটা, ঠিক আছে? সেই কারণেই আমরা নিলাম যে একটু প্রকৃতির মধ্যে থাকবো। হ্যাঁ, সেই প্রকৃতি একদম ঢেলে দিচ্ছে আমাদেরকে। মানে এখানে তো অত বেশি ওই জিনিসটা নেই, হাই সোসাইটির ব্যাপারটা নেই, হয় যে যা ইচ্ছা করছে, ঠিক আছে? মানে এদের যে ডিলার, সে তো এখানে প্রপার্টি ডিলার তো এখানে থাকে না, সে থাকে অন্য জায়গায়, ভালো একটা জায়গায় ভাড়া নিয়েছে, যেখানে এই বিরক্তিগুলো নেই। ফলে এখানে আসে, অফিস করে, আবার চলে যায় বিকেলবেলা। কি বলবো, ঠিক আছে? আমরা কম্পেয়ার করি খালি, বিদেশে এই আছে সেই আছে। আমাদেরও আছে ভাই, আমাদেরও আছে, শুধু আমাদের মানসিকতা ঠিক নেই, তাই জন্য আজকে আমাদের এই দশা। না হলে এরকম হবে না। একটা এমার্জেন্সির জন্য কোনো গাড়ি যাচ্ছে, অ্যাম্বুলেন্স বা কিছু, সেটা মানা যায়, ঠিক আছে, যেতেই পারে। বাট এইগুলো কে করে ভাই সকালবেলা? ফালতু, মুখটা পুরো খিচড়ে দিয়েছে সকালবেলা।
তাহলে আমরা খাবো যে মুড়ি মাখা রেডি হয়ে গেছে, পেঁয়াজ, শসা, টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু লেবু দিয়েছি, আর হচ্ছে তোফা চানাচুর আমাদের ফেভারেট। এখন আমরা খাবো ডিম সিদ্ধ। এই যে ড্রাগন ফ্রুট আর হচ্ছে কিউই কেটে নিয়েছি, আর ওর হচ্ছে শুধু কিউই, এই সরি ড্রাগন ফ্রুট, কারণ কিউই খায় না। আমরা যাচ্ছি, এখানে একটা ইলেকট্রিকের দোকান আছে সেখানে, কারণ আমাদের পাম্প খারাপ হয়ে গেছে নিচে। পাম্প না, ওটাকে কি বলে, মোটর, তাই না? বাজে হচ্ছে 12:18, আর আমরা গেছিলাম ইলেকট্রিকের দোকানে, কিন্তু দোকানটা বন্ধ, আজকে রবিবার মনে হয় সেই কারণে। তো নাম্বার হচ্ছে ওদের দোকানের সামনে লেখা থাকে যে বোর্ডটাতে, তো আমি ছবি তুলে নিয়ে এসেছি, ভাবছি ফোন করব, আজকে যদি না আসে অ্যাটলিস্ট কালকে যদি আসে, কালকে সোমবার। আর জামা কাপড় আজকে কাচতে দেবো না, তার কারণ হচ্ছে আমাদের যে এখানে বোরিংয়ের জলটা এত আয়রন, চিন্তা করার মতো নয়, মানে দুদিনে বাথরুম পুরো লাল হয়ে যাচ্ছে, বেসিন পুরো একদম আয়রনে যেটা হয় আর কি, এত থিক আয়রনটা, ঠিক আছে? তো জামা কাপড় নষ্ট হয়ে যাবে, প্লাস হচ্ছে যে মেশিনটা, ওটা জলটা যেহেতু প্রচণ্ড রাফ আর কি, তো ওটাও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই কারণে ও আমাকে বলছে একটা কাজ করো, দুদিন কাচাকুচি বন্ধ রাখো, যা জামা কাপড় জমছে জমুক, একবারে কেচে দেবে। আমার অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে গেছে, তারপরে হচ্ছে আমাদের কিছু ব্যাগ রয়েছে, সেগুলোও ধুতে হবে, আমি সেগুলো এখন ধোয়া বন্ধ করেছি, কারণ গন্ধ জলটাতে, একটা বিচ্ছিরি গন্ধ, ঠিক আছে? গা হাত পা চুলকাচ্ছে, মানে এই জলে স্নান করলে না আমাদের গা হাত পা, ওরও হয় আমারও হয়, ইভেন আমাদের একদম টপ ফ্লোরে যে থাকে একটা পুলিশ কাকু, উনিও আমাকে বলছিল আগের দিন যে প্রচুর অ্যালার্জি হয় এই জলটাতে, মানে জলটা একদমই ভালো নয়। তো জামা কাপড় এখন কাচাকুচি করছি না, পুরো জামা কাপড় জমেছে অনেকগুলো, আর আজকে আমি সেম এই যে যেটা পরেছিলাম কালকে ওটাই পরে নিয়েছি, ঠিক আছে? আমি আর কিছু চেঞ্জ করব না, ও সেম তাই করছে। এবার যাব, গিয়ে একটু কফি বানাবো, কোল্ড কফিটা খেয়ে, বাইরে এসি চালিয়ে দিয়েছি, এসিটা একটু চলুক আর কি, ততক্ষণ আমি কি করব, কাটাকুটি যা আমার আছে সেগুলো কমপ্লিট করে নেব, সেগুলো কমপ্লিট করে তারপরে যখন আমি রান্না করব তখন হচ্ছে আমি এসিটা বন্ধ করে দেবো, না হলে যেটা হবে, এই রান্না করা অবস্থায় যদি এসি চলে পুরো এসিটা যাবে, ঠিক আছে? কারণ এর আগে একবার এরকম ক্লিন করতে এসছে, এই যে এই এসিটা হচ্ছে আগে আমরা যেখানে থাকতাম সেখানে হচ্ছে রান্নাঘরের পাশেই ছিল, তো যখন আমি রান্না করতাম তখন এসিটা চালিয়ে দিতাম, ঠিক আছে, বেশ আরামে রান্না করতাম। কিন্তু এইটা করে করে পুরো এই এসিটা পুরো তেল, ভেতরে পুরো তেল জমে গেছে, নষ্ট পুরো একদম হয়ে গেছিলো। তো সেই আবার লোক ডেকে সব ঠিকঠাক করানো হয়েছে, তো ওরা স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে রান্না করার সময় এসি একদম চালাবে না, একদমই না। তো আমরা ভাবছি যে এবছরটা চলে যাক, পরের বছর আমাদের ডাইনিংয়ে যে এসিটা রয়েছে ওটা আমরা ওয়ার্ক রুমে শিফট করব, মানে নিয়ে আসবো। এবছর প্রচুর খরচা হয়ে গেছে, এবছর আর করবো না, যেহেতু এবছরেই আমরা শিফট করেছি এখানে, অলরেডি এসিগুলো লাগিয়েছি, তো প্রচুর খরচা হয়েছে। এটা টোটাল আনতে সব কিছু আর কি সেট করতে 7,000 টাকা মতো খরচা হয়ে যাবে। তো আমরা ভাবছি এবছরটা আর করবো না, এবছরটা যা আছে থাক, এই কটা দিন, সামনেই তো শীত চলে আসবে, তো পরের বছর ওয়ার্করুমে শিফট করে দেবো। নাহলে এই বাইরে থাকলে না চালাতে ইচ্ছা করে, ঠিক আছে? যেমন এখন চলছে, এখন অসুবিধা নেই, কিন্তু যেই রান্না করব তখন আমাকে বন্ধ করে দিতে হবে, না হলে পুরো তেল টানবে। তো চলো কোল্ড কফি বানাই, আবার দেখা হচ্ছে।
কোল্ড কফি রেডি হয়ে গেছে। এটার দাম হচ্ছে 2000 টাকা। যে খেতে চাও চলে আসো আবার ক্যাফে। নাও, এটা আমার। এই যে আজকে হবে হচ্ছে ভাপা ইলিশ। এই যে কালকে ইলিশটা দিয়ে গেছে, জানি না কেমন খেতে হবে। আর তার জন্য হচ্ছে আমি একটু সর্ষে এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সুন্দর পেস্ট হয়েছে। এইটাতে করব, জল দিয়ে টিফিন বক্স বসিয়ে দেবো। আর তার সাথে হবে হচ্ছে পটল ভাজা আর ডাল। এই পুরোটা করবো না আজকে, অল্প। ইলিশ ভাপা আজকে করেছি, তো ওর অলরেডি খাওয়া হয়ে গেছে, একটা ওয়েট করতে পারেনি। তো বলো কেমন হয়েছে? ইলিশটা ধরুন আমার বাংলাদেশি ইলিশ 1 নম্বর। এটা ছোটো আছে, আগের তারা বড় ছিল। হ্যাঁ, দারুণ খেতে, হেভি খেতে লাগে। সর্ষেটা আজকে খুব ভালো পেয়েছি আমরা, এবার থেকে ভাবছি এখান থেকেই নেব। আর একদম সর্ষের তেল দিয়ে বানিয়েছি, আমাদের উড প্রেস যেটা আসে অন্বেষণের। মাথা গিয়ে পানি নিচ্ছে পুরো। কত দেবে এটাতে? 10-এ 10 10? ওকে। 11 হয়ে যেতে পারে। এই যে ওর একটা এই যে এবার আমি বসে গেছি প্লেট নিয়ে। ইলিশটা একটু দেখাই। একদম সফট হয়েছে। আমি এটাকে 1 ঘন্টা মতো কুক করেছি, একদম লো ফ্লেমে। একটু সময় দিতে হবে, এই যা, তাই না? তবেই দারুণ কুক হবে। আমি ভাবতে পারি না এত ভালো ও বানাতে পারবে। ও থ্যাংক ইউ। অপূর্ব অপূর্ব। আসলে বিষয়টা হচ্ছে আমি না চিংড়ি ভাপাটা বানাই তো। তো যেটা হয়, আমার প্র্যাকটিস হয়ে গেছে। আমি ভালো রান্না করতে পারি। এই যে একটু গ্রেভি নেব, গ্রেভিটা দারুণ হয়েছে, দারুণ। হ্যাঁ, মাছটা কি সফট। মাছটা খুব ভালো দিয়েছে। আমি তো কি ভয়তে ছিলাম কেমন হবে। অপূর্ব দিয়েছে ইলিশটা। তুমি বলো তোমার কেমন লাগলো? 10 on 10। আমি এই আমটা কাটলাম, এটা আমি 2-3 দিন রেখে দিয়েছিলাম বাইরে, কারণ একদম কাঁচা কাঁচা বেরোচ্ছিল। তো দেখি আজকে কেমন লাগে খেতে। রাতে ডিনারে থাকবে হচ্ছে চিকেন স্যুপ। তো আমি এখানে 4 পিস চিকেন নিয়ে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছে। আর একটু লবণ বেশি হয়েছে, তো আমি যেটা করব একটু গরম জল মিশিয়ে দিলাম। দ্যাটস ইট।
ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।